দিন রাতের বেলা মাহফিল শেষ করে বাসায় উঠলাম, ওইটা দেখি কনকনে ঠান্ডা কুয়াশা, অত্যন্ত শীত। শীতের রাত্রিতে বাসার সবাই ঘুমায় গেছে, একটা মহিলা ঘুমায় নাই। ওই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। ব্যাগটা রেখে মায়ের পাশে একটু বসলাম, মাকে বললাম, মা সকাল বেলায় ফজরের পর আর দেরি করব না, মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। মা বলে, বাজান সকাল বেলায় কি কোনো কিছু খাবার খাইবা না? তুমি কেমন করে এত দূর রাস্তা পর্যন্ত যাইবা? আমি বললাম, মা দোকান থেকে নাস্তা করে নেব। এই কথা বলে যখন আমি ঘুমাইতে গেলাম, ফজরের সময় যখন জাগ্রত হইলাম, জাগ্রত হয়ে হঠাৎ করে তাকাই দেখি রান্নাঘরে আলো জ্বলতেছে। আমি তাকাই দেখি আমার মা এই খনখনে ঠান্ডা কুয়াশার মধ্যে, এই শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করিয়া আমার জন্য রান্না বান্না করতেছে। এই দৃশ্যটা যখন আমার চোখে পড়লো, চোখের পানিটা আর ধরে রাখতে পারলাম না। ফজরের নামাজ আদায় করে যখন রুমে আসলাম, আইসাই দেখি টেবিলের মধ্যে আমার খাবার হাজির। এর যুবক, মা চিন্তা করলো আমার সন্তানকে খাবার খাওয়াই দেব, এই কারণে মা শীতের কোনো পরোয়া করে নাই, আমার জন্য আমার মা রান্না করে খাবার খাওয়াইলো। এর সন্তান, কোন মায়ের কলিজায় আজকে আঘাত দিয়েছো একটু চিন্তা করে দেখো। যেই মায়ের শরীরে তুমি আঘাত করেছো, যেই মায়ের পেটে কত লাথি মারলা, এর তোর মা তোর জন্য ভালোভাবে খাবার খাইতে পারে নাই, এরে তোর মা একটা রাত্র শান্তিতে ঘুমাইতে দেশ নাই। ছোটবেলা